ওরা প্রশ্ন করলে ভুলভাল প্রশ্ন করবে আমি জানি, কিন্তু আমি একটু যারা সিরিয়াল দেখে তাদের থেকে প্রশ্ন শুনতে চাই। কোনো প্রশ্ন আছে কি? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কোন্নগরে। কোন্নগর চেনো? আর আর কি প্রশ্ন? কোথায়, কোন ক্লাসে পড়ি? দেখো আমার স্কুল অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? অনেক দিন আগে না, 2-3 বছর আগে। তো এখন আমি কলেজে পড়ছি, সেকেন্ড ইয়ারে। আর আর কোনো প্রশ্ন আছে? আবার বয়স কত? বলে দিলাম সেকেন্ড ইয়ারে পড়ি, আবার বলছে বয়স কত। আচ্ছা তোমরা আইডিয়া করে বলো দেখি বয়স কত হতে পারে? যারা কত হবে বয়স বলো। একটা কথা মনে রাখো, মেয়েরা সব সময় বয়সের ব্যাপারে ঢপ দেয়, ঠিক আছে? দেখো আমার ঢপ দেওয়ার কিছু নেই, কারণ কি আমি যখন কে আপন কে পর করতাম তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম, সেটা সবাই জানতো আর কি মোটামুটি। তো কে আপন কে পর কতদিন আগেই শেষ হয়েছে, তো সেই ক্যালকুলেশনে আমার ঢপ দেওয়ার কোনো কিছু নেই। দিবে না বলছে, তাহলে অরিজিনাল বয়সটা তোমরা বলো কত হতে পারে? হ্যাঁ 26, 12 কি 13, তোর 12 কি 13 কি করে হয়? 20 বছর হবে, তাই ঠিক বলেছো তো নাকি? আচ্ছা অত বছর নিয়ে ব্যাপার নয়, কিন্তু আমার এক ঠাকুমা আমাকে গ্রিন রুমে গিয়ে বলল যে তিতলি কি এমন চুলে মাখে যে এত সুন্দর চুল, আমাদের এদিকের মায়েরা এত নারকেল তেল মেখাও হয়নি। না আমি নারকেল তেল ইউজ করো বলো। আমি নারকেল তেলই মাখি, নারকেল তেল মাখি আর ক্যাস্টর অয়েল মাখি। আর আমার সুন্দর চুল ছিল, যারা এখানে কে আপন কে পর দেখেছে তারা জানবে যে আমার চুল আগে আরো অনেক সুন্দর ছিল, তো এখন অনেক পাতলা হয়ে গেছে। আচ্ছা বাদিকে একটু আসতে বলেছে। কি বাদিকে তোদের কোনো প্রশ্ন আছে? বল, কি কি জিজ্ঞেস করবি বল। দেখো আসার পর আর প্রশ্ন করে না। 42 বছর বয়স আমার। আচ্ছা 42, 50, 60 যে যা পারো কনসিডার করে নাও, কোনো অসুবিধা নেই আমার। আচ্ছা তো এবার কি হবে বলো তো? বয়স নিয়ে অনেক আইডিয়া হয়ে গেছে, কথা হয়ে গেছে, ডায়লগ। এবার একটু ডায়লগ হবে, ঠিক আছে? একটু ডায়লগ করতে হবে আপনাকে, যেটার জন্য আপনাকে সিরিয়ালে এত মানুষ পছন্দ করেছে। সিরিয়ালে অনেক অভিনেত্রী রয়েছেন, কিন্তু ইতু ম্যাডাম এমন একজন অভিনেত্রী যার কন্টিনিউ প্রত্যেকটা দিন শো থাকে। তার কারণ উনি এত ভালো অভিনয় করেন বলেই তো অবশ্যই একটা অভিনয় আপনাকে শেয়ার করতে হবে। আচ্ছা তো আমি এটা স্পেশালি আমার মা দিদিদের জন্যই বলছি, যারা সিরিয়াল দেখেছে তাদের জন্য। তো ইতুকে যারা প্রথম থেকে দেখেছে তারা জানে যে ইতু হচ্ছে কে বলো তো? ইতুকে সিরিয়ালে কে ছিল? জবার বৌমার কার বউ? কার বউ? সার্থকের। আচ্ছা এদিকে একটু সাইলেন্স হবে, হ্যাঁ একটু সাইলেন্স হবে, এত জোরে এরকম ভাবে ইন্টারাপ্ট করে শো করা যাবে না। তোদের পায়ে ধরছি, একটু চুপ কর। আচ্ছা তো একটু চুপ করতে হয় ভাই, লক্ষ্মী ভাইটি ডাকো। ভদ্রভাবে ডাকো। আমাকে কি বলে ডাকা উচিত বলো? ঠিকভাবে ডাকো, ঠিক উত্তর দেবো। আর হ্যাঁ বলো, এবার বলো। কিসে? কি 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 চাপ সিদ্ধ? এটার মানে কি? ওটা ইংরেজি আছে, হচুং ফাং ছাং মাং ফাং। একদম ঠিক। ভাইরে তোর হাত জুতো, অ্যাম্বুলেন্স কোথায় ভাই? একটু চুপ করতে হবে ভাই। আচ্ছা শোনো, আমি তোমাদের জন্য হিন্দি গান গাইবো, তোমরা নাচ করতে পারবে। তার আগে 2 মিনিট টাইম দাও, একটু ওদেরকে একটা ডায়লগ শুনিয়ে দিই। ওরা একটু ডায়লগ শোনার জন্য অনেকক্ষণ থেকে বলছে। তো তোমাদেরই বাড়ির সবাই হয়তো রয়েছে, তারা তো তার জন্য যারই বাড়ির হোক, তোমার না হোক তোমার বন্ধুর বাড়ির তো হবে না? তো তোমার কি এটা তো ঠিক জিনিস নয়। তো তোমরা 2 মিনিট একটু দাঁড়াও, আমি ডায়লগটা শুনি, আবার খুব ভালো নাচের গান করবো। আমি জানি তোমরা গানই শুনতে এসছো। তো আমি যেটা বলছি, তো সার্থকের বউ ছিল তো ইতু। এবার সার্থকের আবার একটা প্রেমিকাও ছিল যার নাম হচ্ছে রিঙ্কি। এবার রিঙ্কি আর ইতুর একটা সিনের আমি ডায়লগ তোমাদের বলে শোনাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো এ বাড়ির কাজের, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে। আমি জানি
দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, আমি সব জানি। কারণ ইতু শুধু এ পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষ ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে সব কিছু করতে পারে, শুধু দরকার হয় মনের জোরে। আমার জবা মাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, তাহলে আমি কেন পারবো না রিঙ্কি দিদি? আমি জবা মার নিজের মেয়ে না হতে পারি, কিন্তু জবা মাকে আমি নিজের মায়ের থেকে কম কিছু মনে করি না। আজ সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক, সার্থক দাদার পাশে দাঁড়ানোর অবধি যোগ্যতা আমার ছিল না। সেখানে দাঁড়িয়ে জবা মা পুরো সমাজের সাথে, পরিবারের সাথে লড়াই করে শুধুমাত্র আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে নিজের ছেলের বউ করলো। সবাই জবা মাকে কথা শোনালো, দূর করে দিল, তারপরও শুধুমাত্র আমার জন্য। সেই আমি কি করে জবা মার মাথা সমাজের সামনে নিচু হতে দিই বলো? কোনো দিনও না রিঙ্কি দিদি। তাই আজ আমি সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে, সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু। কথা দিল ইতু, কথা দিল। হাতের তালি হোক সবাই। সত্যি বুঝতে হবে নি তোমাকে, বলছে কোনো বুঝতে পারিনি, সিরিয়াল লাইন দেখলে কি করে বুঝবে বাবা? ঠিক আছে, তোমাদের জন্য গান আছে, কথা দিচ্ছি, হবে হবে, এখনই হবে। আর আচ্ছা, ওরা যে বুঝতে পারেনি, ওরা কোনোদিন সিরিয়াল দেখেছে যে বুঝবে? হ্যাঁ, দরকার নেই। আর তোমার বাড়ির কারোর যদি দরকার থাকে, তোমার এরকম বললে হয়? সিরিয়াল দেখেনি, সিরিয়াল আমরা ছেলেরা কেন কম দেখি জানো? প্রত্যেকটা সিরিয়ালে খালি ঘন ঘন বিয়ে হয়। সিরিয়ালে শুধু বৌমারা শাউরিকে কিভাবে বিষ দিয়ে মারবে এরকম একটা প্ল্যান হয়, এই জন্য ভয় লাগে। শোনো, তুমি যে কথাটা বললে প্রত্যেকটা সিরিয়ালে অনেকগুলো বিয়ে হয়, এখানে যারা যারা দাঁড়িয়ে আছে না, সবার 2-3টে করে গার্লফ্রেন্ড আছে। এরা না, এরা খুব ভালো ছেলে, সবার 2-3টে করে গার্লফ্রেন্ড। আর যদি নাও থেকে থাকে কোনো না কোনো বৌদি বা মেয়ে পছন্দ তো করে, পছন্দ মনে মনে করে। আচ্ছা, এইটুখানে এখানে ছেলেদের একটা বৈশিষ্ট্য আছে, এদের যদি এই মেলাতে বউ হারিয়ে যায় না, এরা খালি হাতে ঘর যায় না, অন্য কারো বউকে নিয়ে চলে যায়। হ্যাঁ, সেইটাই বলছি, সিরিয়ালে ওটাই তুলে ধরে আর কি। আচ্ছা চলো চলো, গান হোক, একটা হ্যাঁ হিন্দি গান হোক। যাদের যাদের একটু আগে অনেকে খুব নাচছিল, তো তাদের জন্য একটা নাচের হিন্দি গান চলো। আর অবশ্যই ডান্সারদের ডেকে নেবো মঞ্চে। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ ডান্সার, প্লিজ চলে এসো মঞ্চে। শাহরুখ খানকে, হ্যাঁ
আচ্ছা একটু হাততালি হোক। থ্যাংক ইউ।